আজ সাত সকালে বড়বাজারের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সোমবার সাত সকালে বড়বাজারে নাখোদা মসজিদের কাছে একটি বহুতলে প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার ভোররাতে আগুন লাগার পরই এলাকায় বহুতলে আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিভাবে আগুন লাগে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় আরও 3টি ইঞ্জিন পৌঁছয় সেখানে। গুদামে দাহ্য পদার্থ এবং প্লাস্টিকের সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, গুদাম থেকে পাশের দুটি বাড়ির নিচের বহুতলে আগুন ছড়িয়ে পড়ে। যারা ওখানে বসবাস করেন তাদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে, আর যাতে আগুন না ছড়িয়ে পড়ে তার চেষ্টা চলছে। গুদামটি বেআইনি বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছে এলাকায় বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম রয়েছে তা মেনে নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। ঘিঞ্জি এলাকায় কার অনুমতিতে প্লাস্টিকের গুদাম, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আগের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান কাউন্সিলর।